মালদা জেলা রেগুলেটেড মার্কেট ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কমিশন এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার স্থানীয় রেগুলেটেড মার্কেট চত্বরে। সকাল প্রায় 11টা নাগাদ প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সভার সূচনা হয়। শুরুতেই নিহত ব্যবসায়ীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সমিতির আয় ব্যয়ের হিসেব পেশ করা হয় এবং ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, সহ সভাপতি মিলন সাহা, সহ সম্পাদক হিমাদ্রি রায়, গোপাল শর্মা, সৌম্য বোস, উজ্জ্বল ভদ্র, অশোক সাহা, নব সাহা সহ অন্যান্য সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দিলীপ দে, সাধারণ সম্পাদক শ্যামল কুণ্ডু, কোষাধ্যক্ষ রতন গুপ্তা এবং সংগঠনের সমস্ত ব্যবসায়ী। দেখুন, প্রত্যেকটা মানুষকে আমরা যে কর্মসূচি আমাদের দিদিদের আছে সেটা ওরা অনেকে বুঝতে পারেনি। প্রথম দিকে ভেবেছিল যে এটা ভোটে গিয়ে, কিন্তু এখন বুঝতে পেরেছে এটা সত্যি মানুষের জন্য কাজে লাগবে। ভোট তো আসবে যাবে, কিন্তু মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষের জন্য আজ পর্যন্ত ভারতবর্ষে কেউ এরকম প্রকল্পগুলো নেয়নি যেটা সাধারণ মানুষের কাজে লাগবে। দেখুন, অনেকে আমাদের দিকে নকল করছে, প্রথমে বিরোধিতা করছে, বিজেপিও কোথাও কোথাও করছে, কিন্তু যে আবিষ্কার করে, ধরুন আপনি যে যেটা আবিষ্কার করে সেটাই তার নামই থাকবে, তার বাইরে কেউ থাকবে। বলছি আসলে কনফার্ম নেই, মানে এটা কি বেসিসটা বলে আমি তো বুঝতে পারছি। যতদিন যাচ্ছে, দেখুন, যারা বিজেপি করতো তারাও তো বুঝতে পারছে যে কার জন্য একটা ইমোশনে, ধরুন ওদের সংগঠন পশ্চিমবঙ্গে কখনোই ছিল না, ম্যাক্সিমাম ওরা একটা ইমোশনে পেয়ে গেছিল। তো এটা বোঝা যাচ্ছে সব জায়গায় যে এসে আরে পুরো মানুষ বিরোধী একটা কাজ। ভোটার লিস্টে এর আগেও কাজ হয়েছে, নাম আর অন্য নামে ছিল। প্রত্যেক 10 বছর তো সেন্সার হতো, ভোট যারা ছিল তারা আছে। এই লেট দেখবে 10 বছরে কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ এপার থেকে ওপারে চলে যায়, এদিক থেকে ওদিক চলে, তাদের ভোট চেঞ্জ হয়। এটা আমরা ন্যাচারাল এতে বলি, একটা 20% ভোট এরকম হয়। আমরা তো ভোট করি জানি, কিন্তু যখন দেখা যাচ্ছে ওটাকে মানে স্টিমরা জেনুইন ভোট, তাদের মানে ভোটটা কেটে দেওয়ার চেষ্টা আছে, তখন একটা মানুষের জীবন সঞ্চয় হতে হয়। জয়েন্ট বাহিনী এটা হচ্ছে যে সুভাষচন্দ্র বোসের যে আদর্শ ছিল, ভারত এবং ভারতীয় সংগ্রাম, ভারতীয় আদর্শকে বাঁচিয়ে রাখা, তৃণমূল কংগ্রেসের সমস্ত কাজকে যাতে সঠিকভাবে হয় এবং নিজেরা কাজকর্ম করবে, তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবে এবং সেবা দল যেটা ছিল কংগ্রেসের তার অনুরূপ কাজকর্ম করবে এবং মানুষের জন্য সব বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলো, তারপরে মানুষকে সচেতন করা। ধরুন সবুজ বাঁচাও, আমরা তো সবুজ বাঁচাই না, আমরা সবুজ ধ্বংস করছি। যখন অক্সিজেন দরকার পড়ছে সিলিন্ডার পয়সা দিয়ে কিনছি। আমরা সূর্যের রশ্মিকে কখনো ভাবছি না যে ওটাকে প্রোটেক্ট করবো, কারণ যখনই পয়সা দিয়ে আপনি কিনতে যাচ্ছেন ইলেকট্রিক, যখন ইলেকট্রিক নিচ্ছেন তখন পয়সা দিয়ে তার সম্মান আছে, যেটা নেচার থেকে পাই সেটা তো আমরা কোনো সম্মান দিই না। আমি অনেক সময় বলি, এই যে ফুল দিচ্ছে, আমি অনেককেই বলি ফুল দিলে, আর যে ফুল শুকায় যায় কাল কেউ রাখে না, কিন্তু সবুজ যদি একটা গাছ দেয় লোকটা ফেলতে পারবে না, তাহলে একটা পয়সাটাও খরচ হবে আর গাছটাও কোথাও না কোথাও লাগবে। অর্থাৎ প্রত্যেকটা একটা সচেতন, একটা দ্বন্দ্ব নিচুতলার কর্মীদের সোশ্যাল মিডিয়ায় তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন, এতে কি 2026-এর ভোটে প্রভাব পড়বে মনে হয় দলের? দেখুন, না করলেই ভালো হয়। তবু অনেক ক্ষেত্রে কি হয়, পার্টি যখন পার্টি বড় হয়, আর মাস পার্টি তো এরা তো আর মানে পয়সা দিয়ে RSS এর মতো পার্টিরা, সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মধ্যে মনোমালিন্য যদি হয় ছোট লেভেল, মমতা ব্যানার্জি বা অভিষেক ভাই এদের নিয়ে মনোমালিন্য নেই, ছোটখাটো ব্যাপার নিয়ে থাকে। এটা যতটা নিজেদের মধ্যে মিলিয়ে নেওয়া যায় তত ভালো। এগুলো তো মানে থাকে, দেখা উচিত ব্যাপারগুলো, নিশ্চয়ই দেখা উচিত। আমি তো সবসময় বলি দেখা উচিত। আজকে সভাপতি বললো যে সবাইকে নিয়ে একদম চলা উচিত, বিশেষ করে যারা আমাদের সাথে নিঃস্বার্থ হয়ে দীর্ঘদিন শুরু থেকে খেটেছে, যারা জানতো না তৃণমূল কংগ্রেস আদৌ ক্ষমতা আসবে কি আসবে না, তাদের জীবন লিখ ছিল সিপিএম এর আমলে অনেক কিছু, তাদের কথা তো আমাদের ভাবতে হবে। লাস্ট প্রশ্ন, আমি দাদা, সামনে বিধানসভা ভোট, একদিকে SIR, অপরদিকে আপনাদের যুবসাথী একটা চালু হয়েছে, ওভারঅল কি বলবেন? উত্তরবঙ্গে আপনি এসছেন, হ্যাঁ সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি আর SIR-টা তো মানুষ বিরোধী, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা একটা চক্রান্ত। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওরা অনেক চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি মমতা ব্যানার্জির দৃঢ় লড়াইয়ে সেটা খুব একটা সফল হয়েছে বলে আমাদের মনে হয় না। তা আমার মনে হয় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই থাকবে, শুধু না মানে যতটা বেশি পাওয়া যায় রেকর্ড মার্জিনে সব কিছুতেই জিতবে। এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গে বিজেপি সিট 30-এর তলায় চলে যাওয়া উচিত, যদি বেশি পায় আমরা খুব অবাক হবো। যেটা ভাবতে হচ্ছে সেটা ভুল হচ্ছে আমাদের কোথাও, কিন্তু আমি এটা বলতে পারি ওদের পুরো সিট কনফার্মেশন, একটা সিটও বলতে পারে না এই সিটে আমরা জিতবো, কেন ওরা মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন। খালি ওই গভর্নমেন্টের বিভিন্ন স্টিম রোলার চালিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। তো ওরা এটা বলে, মমতা ব্যানার্জি একদিকে মানুষকে রক্ষা করছে, গণতান্ত্রিক ব্যবস্থাটাকে বাঁচাবার চেষ্টা করছে, মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে, আর ওরা উল্টো দিকে ধ্বংস করছে, লুকিয়ে বেড়াচ্ছে। আমি তো কোনো বিজেপি কর্মী দেখছি না।
কোথাও আছে বলে ভারতবর্ষে। মোটামুটি শক্ত ঘাঁটি হিসাবে বলা হয়। তা এখন সেই জায়গাটায় দেখুন, শক্ত ঘাঁটি বিজেপির কখনো ছিল না, একটা ফানুস ছিল, ওরা মানুষকে ভুল বুঝিয়েছিল ধর্মের সুড়সুড়ি দিয়ে। মানুষ যত দিন যাবে বুঝতে পারবে সত্য কি আর মিথ্যা কি। আমার মনে হয় বিজেপি শক্ত ঘাঁটি কোনোদিনও উত্তরবঙ্গে ছিল না, খালি সুড়সুড়ি ছিল।